সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছে আমি সাদিয়া ইয়াসমিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 31 জানুয়ারি শনিবার বেলা 11টায় বগুড়ার 4 তারকা হোটেল নাচ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা বগুড়া 6 আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তারেক রহমান। সকাল 10:30টায় শুরু হয় সভা। এতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা, প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সহ স্থানীয় অনেক নেতারা। এরপর নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে সিরাজগঞ্জ যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে জামায়াতে ইসলামীরও প্রচারণা চলছে। দলটির আমির মন্তব্য করেছেন, আগামী বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চান না তিনি। শনিবার বেলা 11:30টার দিকে কুমিল্লার 14গ্রাম উপজেলার এইচ.জে. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। কুমিল্লা 11-14গ্রাম আসনে 11 দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী ও জামায়াতে নায়েবের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়। টানা দ্বিতীয় দিনে দেশের বাজারে সোনার দাম কমেছে। 31 জানুয়ারি শনিবার সকালে প্রতি ভরিতে সোনার দাম কমেছে 15,746 টাকা। এর আগে শুক্রবারও দাম কমেছিল। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, 22 ক্যারেট সোনার দাম এখন ভরিতে 2,55,617 টাকা। 2 দিনে দাম কমার পর সোনার দর 30,384 টাকা কমেছে। সোনার দাম কমার মূল কারণ বিশ্ববাজারে দরপতন। 21 ও 18 ক্যারেট সোনার দামও যথাক্রমে 14,988 ও 12,888 টাকা কমেছে। রূপার দামও পতিত হয়েছে। 22 ক্যারেট রূপার ভরি হয়েছে 7,290 টাকা। এক সপ্তাহের চরম ওঠানামার পর সোনার দাম আগের অবস্থায় ফিরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের ব্যালট পাঠানো শুরু হয়েছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীরা দেশে তাদের ভোট পৌঁছে দিচ্ছেন। এর মধ্যে 1,39,763 প্রবাসী ভোটারের ব্যালট এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছে। ভোটার নিবন্ধন প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান জানিয়েছেন, 7,66,862টি ব্যালট প্রেরণ করা হয়েছে। 4,54,587 প্রবাসী ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন এবং 4,06,564 ভোটার ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। দেশের ভেতরে পোস্টাল ভোটে নিবন্ধনকারী 2,69,000 ভোটারের মধ্যে 3,748 জন ব্যালট পেয়েছেন। ভোট গ্রহণের মধ্যে 2,422 জন ভোট দিয়েছেন। সব মিলিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপে 15,33,684 ভোটার নিবন্ধিত হয়েছেন। দীর্ঘ 2 বছরের বেশি সময় বন্ধ থাকার পর রোববার থেকে ফের খোলা হচ্ছে গাজা মিশর সীমান্তের গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত। তবে চলাচল হবে শর্ত সাপেক্ষ এবং সীমিত পরিসরে। প্রকৃত ক্ষমতা থাকবে ইসরায়েলি বাহিনীর হাতেই। রাফা ক্রসিং শুধু সীমান্ত নয়, গাজার মানুষের একমাত্র বাইরের বিশ্বের সঙ্গে সংযোগের দরজা। 2024 সালের মে মাসে ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে ক্রসিংটির নিয়ন্ত্রণ নেয়। এরপর এটি কার্যত বন্ধ হয়ে যায়। নতুন ঘোষণা অনুযায়ী সীমান্ত পারাপারে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে প্রাথমিক যাচাই ও স্ক্রিনিং চালানো হবে এবং ইসরায়েলি সেনাবাহিনী অতিরিক্ত স্ক্রিনিং পরিচালনা করবে। যুদ্ধ চলাকালীন গাজা ছেড়ে যাওয়া প্রবাসীরা শর্ত সাপেক্ষে সীমান্ত পার হতে পারবেন। এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ হিসেবে। তবে শর্ত সাপেক্ষ হওয়ায় গাজার মানবিক সংকট পুরোপুরি সমাধান হবে কিনা তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভুটানকে 12-0 গোলে হারিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। 31 জানুয়ারি নেপালের পোখারার রঙ্গশালায় এ অভিষেক জয়ে মাঠ ছাড়ে লাল সবুজরা। ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশের একতরফা আধিপত্য। 27 মিনিটে মামনি চাকমার কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শট দিয়ে প্রথম গোলের সূচনা হয়। প্রথমার্ধে আরও 2টি গোল করে 3-0 ব্যবধানে এগিয়ে যায় দল। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে ভুটানের রক্ষণভাগকে একের পর এক গোল হজম করতে হয়। ম্যাচের 59 মিনিটে ষষ্ঠ গোলের পর ভুটান গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হলেও রোধ করতে পারেননি। অবশেষে বাংলাদেশ যোগ করে আরও 6টি গোল নিশ্চিত করে বিশাল জয়।
শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।